এই যে ভক্ত ওই যে বাবুকে ডাকতে এসেছে, প্রাইভেটে যাবে সকালবেলায়, যে ভোরবেলায় আর কি পড়তে যাবে এখন। এই যে ভক্ত ডাকতে এসেছে। এই যে কুয়াশা পড়েছে, কেবল পরিষ্কার হয়েছে। আর কে কে যাবে? উষার যাবে না? সাতটায়। গোবিন্দ সাত সকালে ভক্তদের বলো হরে কৃষ্ণ। নীরবকে বলে দিতে হয় না, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। এই যে বাবু রেডি। এই যে এত সকালে যাস, তোদের কি ম্যাডাম উঠছে? তো যে অনেক সকালেই চলে গেল প্রাইভেটে। যে বড়দি মালা করতে করতে এদিকে এসেছে, আমার মালাও হয়নি, ও উঠে গেল, এর জন্য আর কি আমি উঠে পড়লাম। তো ওখানে যে ফুল তুলবো, মালা সারাদিন ভরে করব। গাছে বেশি ফুল ফোটেনি, শিউলি ফুল ফুটেছে কিনা দেখি। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালটা শুরু করলাম, আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ব্লগটি শুরু করলাম আপনাদের শুভকামনায়। আজকে দিনটি যে বাবু মানে ভোরবেলায় শুরু করেছি, ছেলে প্রাইভেটে গেল, ভক্তটাকে ডেকে নিয়ে গেল। তো ব্লগটি তখন থেকেই শুরু করেছি। তো আজকে আমি এখন দর্শন দিলাম। তো চলুন গোপাল দর্শন করাবো। আমি ভগবানের সেবা কর্ম করে যে প্রসাদ তুলব, এখন দর্শনার্থী করলাম। তো ভাবলাম যে আপনাদের সামনে আসি একটু। তো এই যে গোপুসোনা বসে আছে। আজকে একটু শীত কম পড়েছে অবশ্য। তো আমি যে প্রসাদ তুলে নিই, একটু দই আর খই দিয়ে গোপালকে সকালের ভোগ লাগালাম। সেবা হয়ে গেল গোপালের। ছেলের আজকে পরীক্ষা নেই, সকালবেলা আজকে ওরকম রান্না কিছু করব না। এখন ওই যে ওই দিন আমন ধানের চাল নিয়ে আসলাম, মা দিল নতুন। তো ওই আমন ধানের চাল দিয়ে যাই রান্না করব, মানে ওই জল দিয়ে লবণ দিয়ে। তো আমাদের এখানে যাই বলে, তো ওটাই রান্না করব। কিছু কিছু শব্দ ঠিক মতো বলতে না পারলে, মানে বলতে গেলে অনেক মানে লজ্জাও করে, ভালোও লাগে না। তো আমাদের এখানে যা বলে সেটাই বললাম। আমন ধানে চাল দিয়ে যাই, তো ওটাই শেয়ার করি, রান্না করব। তো চুলাটা সাজিয়ে নিই, রোদি ঠিক আছে অবশ্য। বর্দি এ জায়গা আসেন তো একটু। চুলাটা সাজিয়ে নিই। এই যে জল বসিয়ে দিয়েছি। এটা রান্না করতে একেবারেই সহজ, শুধু ওই যে চাল দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো, আর নাড়াচাড়া করব। তো জল বলক আসলে দিয়ে দেব। তো এই যে জল বলক এসেছে, এখানে চালগুলো দিয়ে দেব।
তো এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন শুধু নাড়াচাড়া করব। এই যে হয়ে গেছে, এই যে এখন নামিয়ে ফেলবো, নামিয়ে গোপালকে দেব। একটু পাতলা পাতলায় নামাতে হবে, কারণ এটা আটকে যাবে তো। আপনারা দুধ নিয়ে আনে বোঝা যায় না, যায় নাকি লাগছিল না একটু ধরো। এই যে এমন ধানের চাল একটু বর্দা বর্দিকে দিয়েছি, একটু ভালো লাগে শীতে শীতে। মেশিনে কি করে দেখে লাল সুন্দর হইতো। এখন যে মেশিনে ভাঙায় এর জন্য লাল হয় না। নাম করে আছে কিন্তু অরিত্র একটা নাম করে কি সোমবার নাম হয়েছে যে কাকুলঙ্গি যাইব না, আর ওর নাম হইব বলে হ্যাঁ পোলা ডাকবো। গেলে নাম বোধ কয় বললে কয় দিদিন দাদুরে আমার না দিদিন বটি খালি যায় কেলাম না কিরকম দেবো না থাকো সন্দেহ স্যার না দিলে পেয়ে দেখাম খালি আমাকে সন্দেহ যে দাদারা ভালোবাসছে এরকম ভালোবাসা তুলে বাসে দেখি অহন তুই আমাকে শুদ্ধ আজকে আসবো না প্রিয়া? প্রিয়ার অরিত্র ধান তারা গেছে আশাইদের বাড়ি, আশাইদের বাড়ি। ময়নার মা দূরে গেল তুই যে খুব দেখি কোনো খরচে গেলে রে তুই তার নাও আমার রেগে দেখাও। সঞ্জয় যে মনে তোমার মুখটা সুন্দর মুখটা একটু সহজ খা শেষ দুপুরে রান্না করতে এসেছি। ওই যে পনির বসিয়েছি, আজকে যে ছিম তুলেছি গাছ থেকে, ছিম দিয়ে আলু দিয়ে পনির তরকারি করব, আর মাছ ডাল দিয়ে চচ্চড়ি করবো। ওই যে পাঁচমিশালি সবজি ডাটার ছিল, তো আমি কিছু কিছু করে রান্না দেখাই, আমি রান্না করে নিই। এই যে চচ্চড়ি চুলায় চচ্চড়িটা নামিয়েছি, তরকারি দিয়েছি, তরকারিটা কষিয়ে নিচ্ছি, এখন জল দিয়ে দেবো। তো এই যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। তো এই যে চচ্চড়ি নামিয়েছি, এখন ভোগ দিয়ে আসি। অনেক তাড়াহুড়া, রান্নাটা দেখাতে পারিনি ভালো করে। তো এই যে ভোগ দিয়েছি, সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শন তুলে ভোগ কাটে, অনেক তাড়াহুড়া রান্না। তো এখানে যে কাজ করব আমি, কারণ রাত্রেবেলা তো ওই ভোর রাত্রে ওঠা হয়, কাজ করা হয় না। তো আমি এই যে উঠান লেপে দেবো, এখানে দুব্বা আছে কিছু চেঁচে, মানে কোদাল দিয়ে চেঁচে ঠিক করে দেব। রান্নাঘরটা পরিষ্কার করবো, ভোগের ঘর, ওই বারান্দা, তারপরে যে ঘর বাড়ি একটু বাড়ি দেবো। ওই যে গ্রামে অষ্টপ্রহর এসে পড়েছে, পাড়ায় আর কি নাম কীর্তন হবে, তো ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নেই।
তো কাজকর্ম তো শেয়ার করা সম্ভব না, তো শেয়ার করব সব কাজ অফ ক্যামেরায় সেরে তারপর শেয়ার করি। ঝাড়ু দিয়ে মাকড় সব পড়ে গেছে। এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম, এই যে উঠান পরিষ্কার করে নিলাম, ওই বারান্দাটাও পরিষ্কার করলাম, কিন্তু মানে বারান্দা ধুয়ে দিতে পারিনি, উঠান লেপে দিতে পারিনি। তো আগামীকাল লেপে দেব। আজকে সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখলাম পরিষ্কার করে। তো এই যে ঘর দর পরিষ্কার করে নিলাম। এখন এই যে স্নান করব। তো এই যে পরিষ্কার করে নিলাম সব কিছু, এখন স্নান করব। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তখন সন্ধ্যা দেব। সন্ধ্যা দিয়ে আজকে রাতে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, তো নিমন্ত্রণ আছে, তো মানে ওখানে যাব আর ওই জন্মদিনটা শেয়ার করি। ওই যাওয়ার পাতা পড়ে গেছে, তো আগামীকাল লেপে দেব। তো ছেলেও যাবে, আমিও যাব, ওই বর্দি যাবে, অরিত্ররা এসে পড়েছে, পিয়ারা এসে পড়েছে আজকে, তো অরিত্রও যাবে। তো এই যে সন্ধ্যা দিয়ে তারপর যাব। সন্ধ্যা হয়েই গেছে, এখন এই যে হাত পা ধোয়াই আর কি, স্নান করে নিয়েছি, তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম। তো এখন সন্ধ্যা দিয়ে তারপরে তুলসী পরিক্রমা করবো, গৌর আরতি করব, তারপর যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ঢাল ওই যে বর্দি এখন যে আমরা জন্মদিন অনুষ্ঠানে যাব, ওই শব্দ করছে যে গরুতে, ওই যে বর্দিদের গরুতে টিনের শব্দ করছে। এই যে বর্দি যাবে, ওই যে প্রিয়া যাবে কিনা জানি না, কিন্তু অরিত্র যাবে, ছর্দি যাবে। এই যে এখন যাব, তো গিয়ে জন্মদিনটা শেয়ার করি। যা যা কাটতো যা কাটুক পোলা আয় বড়দি এনে সাজ ধরো দেখি তো মানা ধরো এই হাত ধরো এটা ধরো আসলে তুই মার লই আন ধরো কেমন করে দিন উপর দিন আরে কেটে না করে জানা দে মারে দিন এই বাড়ি সব কিছু করে খাওয়াটা হলো হ্যাপি বার্থডে টু ইউ বিনিতা, तुम तो रखा है ना तो सीजन में करते हैं अरे ये एम तो ले क्यों कर रहे हो हैप्पी बर्थडे Vamos a ver. Ganamos. আমার কিন্তু না ভুল দেখতেছি কি করবা খাওয়াবে
ওই সাইডে দাঁড়া আমাকে জন্মদিন আরে দাম তো করে দাস করে তো করলো ও দিন তো দিন তো বানিয়ে কেদে মেরা দাদি জোগাড় দেয় এদরন তো দাঁড়াও তুমি কি অবস্থা এই দাদা এখানে গেছে তেমনি দেখলো দেরি নাকি পড়া তুমি খেলছো এই যে যার জন্মদিন সে খেলা করছে এখন আর কি বাড়ি চলে যাব তো রাত হয়ে গেছে আজকে ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ।